একটা কথা বলি বন্ধুরা, এই গাছগুলোর মধ্যে কাঠবিড়ালি আছে, তো মাঝে মাঝে দেখা যায় আর কি। আর ওই যে গাছগুলো দেখতে পাচ্ছ তোমরা, ওখানে ময়ূর আছে। এই ফলটার কথা বলতেছি, আমি বাজার থেকে সেটা নিয়ে এসেছি। তো খেয়েছি, একটা এত মিষ্টি ছিল, মানে সেই সুন্দরী কালকে যেরকম এনেছি এখন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শুভ সম্পা ব্লগের তরফ থেকে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা। তো আজকে অনেক দিন পর একটি ব্লগ নিয়ে আসলাম। তো ব্লগটি তোমরা সম্পূর্ণ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে তোমাদের। তো চলো শুরু করা যাক। তো বন্ধুরা, ভিডিওটা আমি এখান থেকে শুরু করলাম। আজকে অনেক দিন পর আমি ভিডিও করতেছি ইউটিউবে। তো এখন আমি রান্না বসাই দিয়েছি, ভাত আমার ওইদিকে হয়ে গেছে, তো ভাবলাম যে আজকে ভিডিওটা করি। তো তোমরা দেখতে থাকো আমি কি করি না করি এই ভিডিওর মাধ্যমে। তো এখন আমি সিম ভাজা করব, তাই এখানে কড়াইটা বসিয়ে দিলাম। আর এদিকে পেঁয়াজ লঙ্কা আমার কাটা হয়ে গেছে। তো আমরা হায়দ্রাবাদে চলে এসেছি, যেখানে আমার হাজবেন্ড থাকে, এখানে থাকে, কাজ করে এখানে। তো তার জন্য আসার আমি কিছুদিন কি 1 মাস থেকে আমি ভিডিও দেই না। তো এখন থেকে ডেইলি ভিডিও দেওয়ার চেষ্টা করব। তোমরা সবাই আমার পাশে থেকো। এখন কটা বাজে? এখন 12টা বাজে, 12টা সাড়ে 12টার মতো বাজে। এখন আমি ভিডিও দিই। তো আজকে রান্না হবে হচ্ছে ডাল আর সিম ভাজা। তো আজকে এগুলো দিয়ে খাওয়া দাওয়া করবো দুপুরে। আমি যেহেতু কচুর ডাল বানাবো, তারা দেখাই তোমাদেরকে। এই যে ছোট ছোট কচুগুলো, এগুলো আমি ডাল বানাবো। তো একদিন আমি চিংড়ি মাছ দিয়ে বানিয়েছিলাম, টেস্ট হয়েছিল খেতে। তো কিছু কচু হয়ে গেছে, তো ভাবলাম যে আজকে ওটা ডাল বানাই। তোমরা একদিন বাড়িতে চিংড়ি মাছ দিয়ে, ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে কচুর ডালে ট্রাই করে দেখবে, ভালো লাগবে। তো এখানে আমি মশলাটা এখন করে নিব ডালের জন্য। আমি 1 মাস আগে ভিডিও করেছি বাড়িতে, যখন আমি বাড়িতে ছিলাম, বাবার বাড়িতে। আর এখন ভিডিও করছি আমি হায়দ্রাবাদে এসে। কি বলবো, এতটা আমি অলস। এখন থেকে চেষ্টা করবো প্রতিদিন ভিডিও। আর এখন এই জায়গায় আছে, এই জায়গায় অনেক কিছু ঘোরার মতো, দেখার মতো জায়গা আছে। তো আমি তো যাবো ঘুরতে, তো তোমাদের সঙ্গেও আমি শেয়ার করবো। মশলা করা ডাল। তো তোমাদেরকে আমি আমার এখানকার রুম টুকটা দেখ। এই তো আমি কিচেন রুম থেকে বের হলাম। এটা আমাদের কিচেন রুম, এখন অবস্থা খুব খারাপ। এটা হল রুম, এটা আমাদের বাথরুম এখানে, আর আমাদের বেডরুম আছে এটা। তো ঘরের অবস্থা খুব খারাপ, আমার হাজব্যান্ড এখানে শুয়ে আছে। এটা হচ্ছে আমাদের বেডরুম, এটা হল। তোমাদের আমার বাইরের দৃশ্যটা দেখাই। এই তো মানে রুম থেকে বের হয়ে এই যে আমাদের ব্যালকনি, এটা দিয়ে আমরা যাওয়া আসা করি। এই দেখো এত সুন্দর জায়গা, মানে এত সুন্দর লাগে সামনটা। এখানেই বসে থাকি আমি সব সময়। আর কালকে এক জায়গায় গিয়েছিলাম, আসার পথে দেখো আমি এই সুন্দর এই গোলাপ টবটা নিয়ে এসেছি আমি। তো আমি ভেবেছি এখন যতদিন এখানে থাকবো এই ফুলের গাছের আমি যত্ন করব। এখানে তুলসী গাছ আছে। আর একটা কথা বলি বন্ধুরা, এই গাছগুলোর মধ্যে কাঠবিড়ালি আছে, তো মাঝে মাঝে দেখা যায় আর কি। আর ওই যে গাছগুলো দেখতে পাচ্ছ তোমরা, ওখানে ময়ূর আছে, আমি দেখেছি। তো আমার ফেসবুক পেজে ভিডিও আপলোড করা আছে, তোমরা গিয়ে দেখতে পারো। আমার পেজের নাম হচ্ছে বর্মন শম্পা। তো সেখানে গিয়ে দেখতে পাবে, এখানে আমি কাঠবিড়ালির ভিডিও ছেড়েছি, আবার ময়ূরের। তো তোমরা গিয়ে একটু ঘুরে আসতে পারো আমার পেজে। আর একটা কথা বলি, আমার বরে, এটা সাইট আমার বরের, তো পাশাপাশি আমাদের আর কি ফ্ল্যাট নিয়েছে, তো আর কি সুবিধা হয়। তোমরা তো দেখলেই আমার এই বাইরের পরিবেশটা, আমার তো ভীষণ ভালো লাগে। এখানে এসে বসে থাকি, সামনে এত সুন্দর সবুজ গাছপালা, মনটা ভীষণ ভালো হয়ে যায়। তো চলো বেশি কথা বলবো না, এখন আমার ভাজা প্রায় হয়েই এসেছে, নামি নাহলে খাওয়া যাবে না আবার। বন্ধুরা, আমার রান্না হয়ে গেছে, এখন আমি আমার বরকে খেতে দেবো। তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করি, দাঁড়াও। এখানে দেখো ডিম অমলেট করেছি 2টো, আর সিম ভাজা আছে। এখানে ডাল, ডাল তো হয়নি এখানে, মানে মাখা মাখা টাইপের হয়েছে। তো যাই হোক, আমাদের দুজনে হয়ে গেছে। এখানে ভাত হয়ে গেছে, তারপরে
খাওয়া দাওয়া করবো, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তো বিকেলবেলায় দেখা হবে। তারপরে দেখো আমাদের দুপুরে খাওয়া দাওয়া হওয়ার পর তারপরে আমি কিছুক্ষণ রেস্ট করেছি, তারপরে আমার বর আবার চলে গিয়েছে ওর কাজে। তারপরে এদিকে আমি আমার জামা কাপড়গুলো যেগুলো আমি কেচে দিয়েছিলাম সকালবেলা, তো ওগুলো আমি নিতে চলে এসেছি। আর একটা কথা বলি, আমাদের এদিকে কিন্তু খুব গরম, হ্যাঁ। তো শুধু আমাদের এদিকে না, আমাদের ওয়েস্ট বেঙ্গল ওখানেও খুব গরম পড়েছে, বৃষ্টি নেই। তো আমাদের এখানে এবার বিকেলের দিকে একটু মানে কিছুক্ষণ পরে আবার যখন আমি জামা কাপড় নিচ্ছিলাম তার কিছুক্ষণ পরে বৃষ্টি এসেছিলো। তো যাই হোক, পরিবেশটা একটু ঠান্ডা হয়েছিল, ভালো লেগেছিলো। তারপরে আমি আমার জামা কাপড়গুলো নিয়ে এসে রুম গোছাতে লাগলাম। আর কি আমরা ভাড়া রুমে থাকি, তাই সেই রকমভাবে কোনো কিছু নেওয়া হয়নি রুম সাজানোর জন্য। চাই শুধু আমাদের জামা কাপড় যেগুলো আছে আর আমাদের যেগুলো প্রয়োজনীয় জিনিস সেগুলো এখানে আমি ব্যবহার করছিলাম, মানে যেমন লাগে আর কি, যেগুলো যেগুলো মাস্ট লাগে সেগুলোই। তো দেখো এদিকে আমি রুম গোছাচ্ছিলাম। তো হ্যালো বন্ধুরা, দেখো এটা হচ্ছে আমাদের ওয়ার্ড্রপ। তো এখানে আমি আমাদের সমস্ত কিছু জামা কাপড় এখানে গুছিয়ে রেখেছি, যা যাবতীয় এখানে। আর এই জায়গাটা হচ্ছে আমার যত কিছু প্রয়োজনীয় সাজার জিনিস আর কি, সমস্ত কিছু এখানে আমি গুছিয়ে রেখেছি। এখানে আমার কিছু জামা কাপড় আছে, এখানে আমার ব্যাগ, এখানেও কিছু জামা কাপড় আছে, আর এখানে হচ্ছে আমার হাজব্যান্ডের ল্যাপটপ আর কিছু ওষুধ টষুধ এখানে আছে। তো এই হচ্ছে, আর আমি আমাদের বেডটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। চলো বন্ধুরা, এখন একটু বাইরে বসা যাক। বাইরে বসে তোমাদের একটা আমি জিনিস দেখাই, একটা ফল এনেছি, ফলটা আমি তোমাদেরকে দেখাই। তো চলো বাইরে। তো বন্ধুরা, এই ফলটার কথা বলতেছি, আমি বাজার থেকে সেদিন নিয়ে এসেছি। তো খেয়েছি, একটা এত মিষ্টি ছিল, মানে সেই মিষ্টি। তো এটা ফলের নাম আমি যেটা জানি আতা ফল। তো এটা এখন খাবো আমি এখানে বসে। তো এখন ব্যালকনিতে বসে এই ফলটা এখন আমি খাবো, সেদিন বাজার থেকে নিয়ে এসেছি। অনেক রকমের ফল ছিল, তবে এবার সেদিন আতা ফলটা এনেছি, আর এরপরের যেদিন যাব সেদিন অন্য কিছু একটা ট্রাই করবো, অন্য ফল আনবো। তো তোমরা কে কে খেয়েছো এই ফলটা একটু কমেন্ট করে জানিও তো। আর তোমাদের ওইদিকে এই ফলের নামটা কি একটু কমেন্ট করে জানিও। আমি তো জানি এটা আতা ফল, কিন্তু আমি ঠিক জানি না, ভুল জানি, তোমরা একটু কমেন্ট করে জানিও। পেকে গেছে খুব গাইস ফল। ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে, এটা স্মেলটা কেমন লাগে জানো, যে কেনা আমগুলো যেরকম মিষ্টি হয় আর যেরকম একটু মানে স্মেলটা পড়ে ওই রকম। বললাম না মিষ্টি খুব ফলটা। তো এটা তো আমি সম্পূর্ণ খেতে পাবো না, আমার হাজবেন্ডের জন্য এইটুকু রাখা। তোমরা কারা কারা এই ফলটা খেয়েছো একটু কমেন্ট করে বলবে আমাকে। তো বন্ধুরা, আমি ব্যালকনিতে বসে আছি, থাকতে থাকতে দেখো আমাদের এইদিকে আকাশ খুবই খারাপ করেছে আর বৃষ্টিও চলে আসবে। আর আমি দেখো এই ফলটি খেতেই পারিনি, এতটা পরিমাণে মিষ্টি। আর আমি মিষ্টি খুব একটা এখন মানে খেতে পারি না, কেন জানি ভালো লাগে না এখন মিষ্টিটা। তো এত মিষ্টি আর খেতেই পারলাম না। আমার বরের জন্য আমি রেখেছি, তারপরে এটা আমি খেতে পাবো না, তাই ওর জন্যই রেখে দিলাম, ওই খেয়ে নেবে আর কি। যেহেতু আমি খেতে পারি না, টাকা দিয়ে এনেছি যেহেতু, আর নষ্ট করাটা ঠিক। আর শ্রাবণ মাস তো চলেই আসলো। তো কে কে সবুজ চুড়ি পরেছো? আমি বাজার থেকে নিয়ে এসেছি সবুজ চুড়ি আমার বরের কাছ থেকে, কিন্তু এখন পরা হয়নি, কিন্তু হ্যাঁ পরবো। আর হচ্ছে কে কে জল ঢালতে যাবে একটু কমেন্ট করো, আমিও যাব জল ঢালতে, কিন্তু হায়দ্রাবাদে জল ঢালবো আমি। তো ভীষণই প্রত্যেকবার বাড়ির ওইদিকে ঢালছি, প্রত্যেকবার না, আমি বোধহয় একবার দুবারের মতো জল ঢালছি শ্রাবণ মাসে। আর শিবরাত্রিতে ঢালছিলাম, ছোটো দিকে ঢালছি শিবরাত্রিতে। তো যাই হোক, আর শ্রাবণ মাসে এই প্রথম আমি হায়দ্রাবাদে জল ঢালবো, তো খুবই এক্সাইটেড আমি। আর সেদিনের কি করি না করে পুরো ভিডিও আমি সেদিন শেয়ার করবো জল ঢালার। তো চলো, এখানে বকছি আমি অনেক কিছু, সময় আসুক তখন ভিডিও আপলোড হবে, তোমরা দেখতে পাবে। তো চলো পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা, রাত্রে দেখো আমি এখানে আলু ভাজছি,
আর এখানে আমার আটা মাখা হয়ে গেছে। তো রাত্রে আমরা রুটি খাবো, তার জন্য এখানে আমার আটা মাখা হয়ে গেছে, তো এখানে আমি রেখে দিলাম কিছুক্ষণের জন্য। আর এদিকে আলু ভাজা হচ্ছে, আর এখানে দুপুরে সবজি আছে, তো এগুলো দিয়ে আমরা রাত্রে খাওয়া দাওয়া করবো। তো বন্ধুরা, আমার ফেসটা একদম খুবই খারাপ, আমি রান্নাঘরে আছি। তো রান্নাঘর থেকে আজকে আমি ব্লগটা এখানে এন্ড করি। রান্নাঘর থেকে শুরু করেছিলাম ব্লগ আজকে, আর রান্নাঘর থেকে আমি এন্ড করছি ব্লগটা। তো যাই হোক, এই ছোট্ট একটি ব্লগ তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। যদি আমার এই ছোট্ট ব্লগটি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দিও, আর আমার এই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো সকলেই। আর সবাইকে ভালো রেখো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে। আজকের মতো টাটা।